কিন্তু আমি তখনও কোনোভাবে ভাবি নাই যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কাগজপত্র। অনেকক্ষণ পরে চিপচিপিয়া 17-18 বছর বয়সী একজন ছেলে, সুন্দর, সে কাগজ খোঁজাখুঁজি করতেছে। জিজ্ঞেস করার পর বলে যে আমার কাগজপত্র হারিয়ে গেছে। তখন নাম জিজ্ঞেস করছি, পিতার নাম বলছে তারেক রহমান, জিয়াউর রহমান। তখন তাকে আমি কাগজগুলো তার হাতে হস্তান্তর করি এবং তিনি কাগজগুলো পাই, খুশি হই, আমাকে ধন্যবাদও জানান। আমরা 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা দিয়েছি, ভর্তি পরীক্ষা পাশ করার পর আমাদেরকে ভাইবার জন্য ডাকা হয়েছে। আমরা কলা ভবনের সামনে ছাত্রীরা সকল একত্রিত হয়েছি ভাইবা দেওয়ার জন্য। ভাইবা চলছে, এমতো অবস্থায় আমি কিছু কাগজপত্র পাই, কাগজগুলো পাই, আমি কুড়াই নিই এবং দেখি সেটা মূল কাগজ, মেট্রিক এবং ইন্টারের মার্কশিট, মূল নম্বরপত্র। আমি পড়ে দেখি সেখানে নাম লেখা আছে তারেক রহমান, পিতা জিয়াউর রহমান। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তখন আমি ভাবলাম যে যে গুরুত্বপূর্ণ কাগজ, এটা কার, হারিয়ে গেছে, আমি এটা সংরক্ষণ রাখি, এটা দিয়ে দিব। কিন্তু আমি তখনও কোনোভাবে ভাবি নাই যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কাগজপত্র। অনেকক্ষণ পরে এই একটা চিপচিপিয়া 17-18 বছর বয়সী একজন ছেলে, সুন্দর, সে কাগজ খোঁজাখুঁজি করতেছে। তখন আমি অনুমান করছি, জিজ্ঞেস করার পর বলে যে আমার কাগজপত্র হারিয়ে গেছে। তখন নাম জিজ্ঞেস করছি, পিতার নাম বলছে তারেক রহমান, জিয়াউর রহমান। আমি দেখি, তখন তাকে আমি কাগজগুলো তার হাতে হস্তান্তর করি এবং তিনি কাগজগুলো পাই, খুশি হই, আমাকে ধন্যবাদও জানান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পর থেকে বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। এই নিয়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন প্রশ্ন দেখি, অনেকটা আমি বিভ্রান্ত মনে করি। আমি তার এই ঘটনা সম্পর্কে, ভর্তি সম্পর্কে আমার কিছু তথ্য জানা আছে বিধায় আমি আমার এই পোস্টটি করলাম এবং সেখানে আমি সুন্দর আমার বিষয়টি যতটুকু আমার স্মৃতিচারণ করেছি। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন যেভাবে বিভ্রান্তি ছড়াইছে, এই বিভ্রান্তিগুলা দূর করার জন্য আমি এই ব্যক্তিগতভাবে, আমি যেহেতু ঘটনাটা জানি, আমি রাজসাক্ষী বলতে পারি, আমি এই জন্য আমার এই বক্তব্যটা উপস্থাপন করেছি। তারেক রহমান ইন্টার তার পাস নাই বা পাশ করতে পারে না, সেই লোকও বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, বিষয়টা কেমন কথা। আমাদের কলেজে অধ্যক্ষ মহোদয় সহ আমাদের টিচাররা অনেকে ছিলেন। তখন আমি বিষয়টা শোনার পর আমি ভাবলাম যে এটা তো একটা, কথাটা সঠিক না, একটা ভিত্তিহীন একটা কথা। তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আমি জানি, তো আমি চুপ থাকাটা আমার কাছে বেমানান। আমি মনে করছি যে মতো বলাটা তখন অনেকটা পরিবেশ ছিল না, যেহেতু আওয়ামী লীগের ওই পিরিয়ড কেমন ছিল আপনাদেরও জানা আছে। তবু আমি আমার বিবেকের তাড়নায় আমি আমার সভাপতি মহোদয়কে বললাম, না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এটা আমি জানি। তখন আমাকে প্রশ্ন করছে, আপনি কীভাবে জানেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে? অনেকটা মনক্ষণ নিয়ে আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ আমি জানি এইভাবে। তখন আমি আমার এই ঘটনা বর্ণনা দিছি যে এইভাবে এই ঘটনা, এটা আমি রাজসাক্ষী, উনি ভর্তি হয়েছে, এটা আমার জানা আছে, এটা আমি শিওর।